কবিরা গুনাহ, আমরা জানি কবিরা গুনাহ মানে যেটা হলো সবচেয়ে বড় বড় গুনাহ, মারাত্মক যে গুনাহগুলো আছে, এই কবিরা গুনাহগুলো আসলে মাফের পদ্ধতি কি? কবিরা গুনাহগুলো কি স্বাভাবিক এমনিতেই মাফ হবে নাকি এটার কোনো মাধ্যম আছে? গুনাহ তো দুই প্রকার হাদিস আছে, একটা হলো কবিরা গুনাহ, একটা হলো সগীরা গুনাহ। যে গুনাহগুলোর ভয়াবহতা খুব বেশি সেগুলোকে শরীয়ত কবিরা গুনাহ নামে আখ্যায়িত করেছেন, আর যেগুলোর ভয়াবহতা কম সেগুলোকে সগীরা ছোট গুনাহ বলেছেন। অর্থাৎ গুনাহ তো গুনাহই, কিন্তু এর মধ্যে যেগুলার এর প্রতিক্রিয়া মারাত্মক সেই দিক থেকেই গুনাহ এর দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কবিরা একটা সগীরা। তো এখন কবিরা গুনাহ যেগুলো, সেগুলো তো মাপের জন্য তওবা লাগবে, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। এটাই হলো বিশুদ্ধ মত এবং অধিকাংশ আলেমদের বক্তব্য এটাই, যে কবিরা গুনার জন্য তওবা করতে হবে। খালেস দিলে যে শর্ত শরায়েত আছে তওবার জন্য, সেই শর্ত শরায়েতের সাথে তওবা করতে হবে কবিরার জন্য। এছাড়া কিছু আলেম বলেছেন, কিছু কিছু আলেম, যে আল্লাহর কাছে আশা রাখা, আল্লাহ চাইলে কবিরা গুনাহ, যে গুনাহ মাপের যে আমলগুলো আছে সেই আমলগুলোর মাধ্যমে, সে আমল তো মূলত সগীরা গুনার ক্ষেত্রে, যে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেবেন, যে রমজানের রোজা রাখলে এক জুমা থেকে আরেক জুমা। আমরা ওই পয়েন্টগুলো আমরা শুনবো, যে আসলে কি কি পয়েন্টে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগুলো মাফ করেন, সেই পয়েন্টগুলো একটু বিস্তারিতভাবে দর্শকদেরকে জানান। আমি একটা পয়েন্ট আপনাকে বলেছি, তওবার কথা বলেছি, এরপরে আছে নামাজ, সালাত। গুনাহ থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নামাজ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনে যদি কেউ 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তো ঠিক কেউ যদি ভালোভাবে 5 বার যদি ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার জীবনে ময়লা গুনাহ থাকতে পারে না। একটা উদাহরণ তো রাসূল দিয়েছেন নদীর নহরে। জি। তো নামাজ হলো মানুষের গুনাহ থেকে মুক্তির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এক জুমা থেকে আরেক জুমা এর মধ্যবর্তী যে গুনাহগুলো আছে, এই জুমার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। এক নামাজ থেকে আরেক নামাজ, এই দুই নামাজের কারণে আল্লাহ তাআলা মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। রমাজানে হাদিসে আছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রমাদানে যদি ইবাদত করা হয়, রাত্রে তাহাজ্জুদ পড়া হয়, তারাবি অন্যান্য নফল, তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। তো এই সমস্ত হাদিস থেকে এটাই স্পষ্ট হয় যে নামাজ গুনাহ মাফের মাধ্যম, নামাজ মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। এরপরে রোজা, রমজান, রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। যে এক রমজান থেকে আরেক রমজান যদি কেউ রোজা ঠিকমতো পালন করে, তো মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হাদিসের ভিতরে স্পষ্ট আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে রমজানের রোজা সঠিকভাবে পালন করবে, তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এমনিভাবে আরও অনেক নফল রোজার কথা এসেছে, হাদিসের শেষে বলা হয়েছে যে এই রোজা পালন করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। এরপরে হজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এমনভাবে গুনাহ থেকে মুক্ত করবেন, কেমন যেন একটা সদ্য ভূমিষ্ঠ রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতু। তো সেই সঠিকভাবে যদি সে হজ পালন করে ফিরে আসে, তো আল্লাহ তাআলা তাকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তাকে একদম গুনাহমুক্ত করে দিবেন। এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এছাড়া গুনাহ মাফের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সাদাকা। আর সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা তুতফিউল মাউন আন্নার। যে সাদাকা মানুষের গুনাহগুলোকে এমনভাবে শেষ করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তো এইভাবে সাদাকা মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। এমনিভাবে মানুষ যদি দুঃখ কষ্টে নিবেদিত হয়, দুঃখ বেদনা, এর কারণেও এই ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কেউ যদি আরেক মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করে, হাদিসে আসছে যে পৃথক হওয়ার আগে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। কেউ যদি ওযু করে, মুখ অঙ্গগুলো ধয়, পানির সাথে সাথে তার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, চমৎকার অনেকগুলো পয়েন্ট শেখ আমরা আপনার থেকে পেয়েছি, শুনবো আবারও বিরতির পরে ইনশাআল্লাহ।